বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। সকালে চান কমপ্লিট করে ফেললাম, বেজে গেছে অনেক, 9টা 9:30 বেজে গেছে। এখন ময়ূরের জন্য একটু জল রৌদ্রে দেবো। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চান কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ধোবো আর মরির জন্য জল গরম বসাবো। লাইটটা অফ করে দিয়ে দেখি। হাত কাজ করছে না। গেছিলাম আলু আনতে, আলু এনে এসে আবার দোকানের ভেতরে বসেছি, কারণ এখন দোকানটা আবার দেখতে হবে। ফুচকা বেলবো, ওই ফুচকার দলা করে রেখে গেছিলাম, চান করে উঠে ফুচকার দলা করে রেখে তারপর বাজারে গেছিলাম। ফুচকাগুলো বেলবো, আবার ময়ূরীকে আনতে যেতে হবে, হয়তো বেলতে বেলতেই চলে যেতে হবে। আলুটা এনে নিয়েছি, কারণ আলু না আনলে সকালবেলা সেদ্ধ করা যাচ্ছে না। তখন ফুচকা ভাজছিলাম, ফুচকা টুচকা ভেজে ময়ূরীকে তো মাঝখানে আনতে গেছিলাম, এনে চান করিয়ে খাইয়ে দাইয়ে আমি তো রান্না করেছিলাম, তখন তাও দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আজকে আমি খুব ব্যস্ত থাকি। এই আমার ডিউটি আবার শুরু হয়ে গেছে, রান্না খাওয়া করে এই বেরিয়ে পড়েছি মা আর মেয়ে। দেখো কোথায় যাওয়া হচ্ছে, আমার সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, অবশ্যই দেখাবো আমি কোথায় কোথায় যাই আজকে। এখন যাচ্ছি ময়ূরের গানের স্কুলে, কত দূর, অনেকটা দূর বাড়ি, কিন্তু একটা শর্টকাট রাস্তা বলেছিল, সেটা আমরা চিনি না। না এর থেকে আর সামনে রাস্তা, আমরা ওই দিক দিয়ে ঘুরে আসলে দূর হতো। দেখো কত বড় বড় বিল্ডিং, দেখো এই বিল্ডিংগুলোতে কারা থাকে, ভাড়া কি? না লোক আছে মনে হয়, যাই না। সারি সারি তাল গাছ, সারি 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 তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তারপরে ঠিক আছে গাড়ি আসছে, বন্ধ করো। এই বন্ধ ছিল এতক্ষণ। পাড়ার মধ্যে রাস্তা দিয়ে এসে আমরা মকরাপুরের মেন রোডে উঠে পড়েছি। মেন রোডে যাচ্ছি, কত বড় বড় গাড়ি যাচ্ছিল, গাড়িটা যাচ্ছিল দেখেছিলে? হ্যাঁ, কি বড় বাবারে, হাত বড়। আমাদের পাশ দিয়ে কত বড় একটা বাস গেল, দেখো কত বড় বাসটা। একটু আগেই আবার এই একটা, দুটো বাস। স্কুলের কাছাকাছি চলে এসেছি, এবার আমরা এই দিকে। তো চলো যাওয়া যাক। আমরা আন্টির বাড়ির সামনে পৌঁছে গেছি প্রায়। এখন এই গলি দিয়ে ঢুকে একটু খানি গেলেই আন্টির বাড়ি। এবার চলে যাব এই দিকে, ওই যে আন্টির বাড়ি দেখা যাচ্ছে। রান করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো নতুন হাটে। আমি ওকে রেখে চলে যাবো ভেবেছিলাম, কিন্তু আর যেতে পারিনি। ও নাও না, ওলো ঝপ করে ওঠো। এই এখন বেরিয়ে পড়েছি ওকে। এবার আমরা চলে যাচ্ছি গান শেখার স্কুল থেকে। আমরা মেন রোডে উঠে পড়েছি, এখন যাচ্ছি নতুন হাটে। নতুন হাটে কি
পাওয়া যায় না। উড়ে ভাই সাহেব এক্ষুনি চুরি করে নিয়ে চলে যেত। বড় বাস আসছে, এটা বাস বাস না লরি। সত্যি, হ্যাঁ সত্যি বাস। আমি ভেবেছিলাম লরি, কেননা সামনের ডিজাইনটা লরির মতো দেখতে। কোথায়? নতুন হাটে। তাই ফোনটা ধরো কেউ আনবে। এই যে এই দেখো, কত বড় দেখো। সে দাদু আজকে বসলে মনে হয়। ওইখানে 10 টাকা বলছে, আবার ওদিকে 120 টাকা বলেছে, এদিকে 110 টাকা বলছে। এবার আমরা বাড়ি ফিরছি নতুন হাট থেকে ফিরে এসে। ভিডিও করে করে যাচ্ছি। এই যে অনেক সুন্দর হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়ে যেতে আমার ভয় করে, তবুও যেতে হবে। কত গরু আসছে দেখো, এক পাল গরু। আজকে তবুও একটা মানুষ আছে। ওইদিকে তাও লোকজন ছিল, বাড়ি ঘর ছিল, এদিকে একদম ফাঁকা। পাকা, একদম আর পাকা আজকে মাঠ। ময়ূরী আমাকে তো নতুন হাটে সকাল সকাল যেতে দিল না। ওকে যে আন্টির কাছে রেখে চলে যাব, সেও হলো না। সেই জন্য ওকে নিয়ে যেতে গেলে লেট হয়ে গেছে, গিয়ে দেখো সন্ধে হয়ে গেছে। একটা মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে, একজন আসছিল তো আমাদের পেছনে পড়ে গেল। সে তো হেঁটে হেঁটে আসছে, আর আমাদের একা এই কেউ নেই একদম। মাঠে 1-2 জন লোক হয়তো কাজ করছে, তারা ফিরবে। সে কখন ফিরছে, কী করছে, এটা ঠিক নেই। আমাদের একা যেতে হবে। ওই একদিন বসে আছে দেখছি। আর ওখানটায় কজন কাজ করছিল দেখেছি। চলো দেখো ওরা হবে তাড়াতাড়ি চলে। দূরে ওখানটায় বসেছিল বলছিল, সে হলো আমার একটা কাকু, আমার একটা বান্ধবীর বাবা, আমার নাচের স্কুলের একটা বান্ধবীর বাবা। এখানটাই বাড়ি, এখানটায় আরেকজনের বাড়ি সৃজা। ওদের দুজনের বাড়ি পাশাপাশি। এই দেখো ডাক পাখি যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো ডাক পাখিটা ওই উড়ে গেল। উড়ে কোথায় চলে গেল। গাছের ধারে ওদের যে বাসা আছে, বাবা গো পড়ে যাচ্ছে, রাস্তাগুলো খুব খারাপ। ইয়া উঠে গেলাম। এবার ঝটপট চালাও, আর আমি ক্যামেরাটা বন্ধ করে। আমরা বাড়ির কাছে চলে এসেছি প্রায়। ওইটা বাড়ির রাস্তা, এই মাটির রাস্তা পেরিয়ে গেলেই বাড়ির রাস্তা। দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা কত সুন্দর রঙিন আভায় সেজেছে, দারুণ লাগছে। আজকে পর্বটা এই পর্যন্ত থাকছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আগামীকাল অনেক নতুন পর্ব।